ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেটি? আমাদের দেশে মসজিদে জুতা সর ধরা খাইলে গণধোলায় দেয়, ইচ্ছা মতো সবাই পিটায়। আর আমাদের দেশে অনেক চোর আছে যারা শিক্ষিত চোর, এসি রুমের ভিতরে বৈশা বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে, আসে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেটি? কিন্তু আমরা এমন নেতা পাইছি ভাই, যেই নেতা ডাক দেয়া বলে আল্লাহ এই বাজেটে আমার হবে না। মহান রব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া জানায় দিলেন, হাবিব আমার আপনি আরো বাজেট চান? কয় হ্যাঁ, জান জান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনার উম্মত নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ নিজে যায় কথাবার্তা বলবো, দেখা সাক্ষাৎ করে আসবো। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন জমিনে ফিরছিলেন, আকাশপথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, হে শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতকে মহান রব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছেন? বলেছেন আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা নবী বলে, হে শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত আদায় করা কষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ হয়তো কিছু নামাজ কমায়া দিবেন। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলে আল্লাহ আরো নামাজ কমায়া দিলেন। আবার আসলেন, আবার পাঠালেন, এমন করে করে 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত ফরজ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুদরতে আওয়াজ দিয়া বলে, ওগো হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দেব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? সুবহানাল্লাহ জোরে বল না। 5 ওয়াক্ত নামাজ শুধু পুরুষের উপরে ফরজ, মহিলাদের লাগবে না। পুরুষ মহিলা সবার উপরেই 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি কি লাভ হবে? আল্লাহর নবী বলেন 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। এই কথা বলেই দোয়া করে দিব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে বসেন।